সারা জীবন আয়না পরিষ্কার করে গেলাম, অথচ দাগ ছিল আমার চেহারায়। বিখ্যাত কবি মির্জা গালিবের এই ২টা লাইন বারিস্তা হিসেবে আমরা যারা অনেক অভিজ্ঞ, আমরা যারা হেড বারিস্তা হিসেবে কাজ করি, যারা ম্যানেজার পোস্টে আছি, আমাদের জন্য এটা থেকে অনেক শেখার আছে। দেখেন, আমরা অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু আজকে একটা ভালো জায়গায় আসছি। এটা সত্য, চিরন্তন সত্য। পরিশ্রম ছাড়া কেউ কখনো একটা ভালো জায়গায় আসতে পারে না, এটা সত্য। ত্যাগ করতে হয়, কষ্ট সহ্য করতে হয়, মেনে নিতে শিখতে হয়। অপরাধ না করে অপরাধী হতে হয়। আপনি হয়তো আজকে অনেক সিনিয়র হয়ে গেছেন। আপনার কফি শপে বা আপনার ডানে বামে বা আপনার নিয়ন্ত্রণে হয়তো ৪-৫ জন বারিস্তা কাজ করে। ছোট, বড়। এখন হয় কি জানেন? আপনি যে সংগ্রাম করে বড় হইছেন, আপনি যে অপমান সহ্য করে বারিস্তায় পরিণত হইছেন, আপনি কি নিজেকে প্রশ্ন করছেন যে আপনি কি সেই কাজটি করছেন কিনা? অনেকেই কিন্তু এটাই করেন। অনেকেই কিন্তু তুচ্ছ-তাচ্ছিল্যের ছলে এই কথাটা বলেন যে, "আমার এই জায়গায় আসতে হলে তোমাকে ৩০ বছর কষ্ট করতে হবে, ১০ বছর কষ্ট করতে হবে। আমি তোমার থেকেও বেশি কষ্ট করে আজকে একটা জায়গায় আসছি। তোমার থেকে বেশি কটু কথা আমি মেনে নিয়ে আজকে এক জায়গায় আসছি।" তো মানে হচ্ছে যে আপনি সারাটা জীবন কষ্ট করে গেছেন। সো রিপিটেডলি আপনি এখন কাউকে কষ্ট দিচ্ছেন। আপনি যে অপমান সহ্য করেছেন, আপনি এখন আরেকজনকে অপমান করছেন, সেও সহ্য করছে। মানে ধারাটা চলছে। আমরা জুনিয়রদেরকে এমনভাবে ট্রিট করতে চাই, যাতে করে তারা আমাকে, আপনাকে, যারা আমরা কাজ করি অভিজ্ঞতা সম্পন্ন, তাদেরকে অশ্রদ্ধা না করে। আপনাকে আপনার সম্মান কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, অ্যাপ্রোচ করার মাধ্যমে অ্যাচিভ করে নিতে হবে, অর্জন করে নিতে হবে। কিন্তু কাউকে অপমান করে না, কাউকে অপদস্থ করে না, কাউকে নিচু দেখিয়ে না। কারো গায়ের রং, কারো সামাজিকতা, কারো বংশ, কারো হাইট, কারো কাজের দক্ষতা, কারো চেহারা, এগুলোকে মূল্যায়ন করে কখনোই কাউকে ছোট করবেন না। ওই যে কবির ২টো লাইনের মতো, আপনি কিন্তু এখন আয়না পরিষ্কার করছেন। দাগটা কিন্তু আসলে আপনার চেহারায়। আপনি আপনার ভুলটাকে নোটিস করছেন না। আপনি শুধুই আপনার জুনিয়রদের ভুল চোখে দেখছেন।